আমাকে জানাওনি? জুলি, হ্যাঁ এখন তো ধমকাবেই, কিন্তু আমিও ছাড়বো না দুলা ভাইকে। একবার পেলে তখন বোঝাবো মজা। কি বোঝাবি? ওই কি বোঝাবি? আমার বোনের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজা। জুলি, ভালো হচ্ছে না কিন্তু। হবে হবে, আগামী শুক্রবার দিন সব ভালো শেষ হবে। মানে মানে তোমার সাথে তোমার প্রেমিক পুরুষ রাজু সাহেবের বিয়ে হবে। সত্যি? হ্যালো, হ্যাঁ বলছি। কি বললেন? পেশেন্টের সিরিয়াস অবস্থা? কোনো ডাক্তার নেই? ঠিক আছে, আমি আসছি। বাবা, আমি একটু হাসপাতাল থেকে আসছি। কিন্তু আজকের দিনে আমি যাবো আর আসবো। কি বললেন? হাসপাতালে যায়নি? তাহলে গেল কোথায়? কেন আমাকে এভাবে ধরে এনেছেন? আমাদের নেতা কামরু ভাই পুলিশে গুলি আহত, আপনাকে তার চিকিৎসা করতে হবে। কিন্তু কিন্তু আজ আমার কোনো কথা শুনতে চাই না। আমি আর ভাবতে পারছি না সত্যি। ভাই, সমস্যার সমাধানের উপায় একটা আছে। আমরা নিরুপায়, পরপক্ষ সবকিছু জানতে পারলে এ বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এখন একমাত্র তুই পারিস এ বংশের মান সম্মান রক্ষা করতে। না না, এ হয় না, হতে পারে না। আমার রাজুকে ভালোবাসে, রাজু আমাকে ভালোবাসে। না না, আমার পক্ষে সম্ভব নয়। তুমি চিন্তা করো না, আমার নিশ্চয়ই ফিরে আসবে। পঞ্চায়েতরা যদি জানতে পারে লিলি নেই, তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখ। তোর বাবার কি অবস্থা হবে ভেবে দেখ। লিলি বাড়িতে নেই জানার পর লিলি ফিরে আসলে ওর পক্ষ লিলিকে গ্রহণ করবে তার কি নিশ্চয়তা আছে? মানে মানে রাজি হয়ে যা, আজ থেকে সবাই জানবে তুই হচ্ছিস লিলি, আর লিলি ফিরে এলে হবে জুলি। অসম্ভব, এ হতে পারে না বাবা। তুই এই মুহূর্তে রাজি না হলে আমাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে। বাবা, বিনা হয়ে আমি তোর পায়ে পড়ছি মা। বাবা, তুমি কি করছো? বাবা কবুল বলেন। কবুল, আলহামদুলিল্লাহ। আমিন। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বল, উত্তর দে, কোথায় ছিলি? বাবা, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না, আগে বল কোথায় ছিলি, কেন ছিলি? বলছি মামা, বলছি।
আর একটি কথা বললে পিস্তলের গুলিতে মাথার খুলি উড়ে যাবে। কোনো কথা না বলে কামরু ভাইয়ের চিকিৎসা শুরু করুন। কথা দিচ্ছি, কামরু ভাই সুস্থ হওয়া মাত্র আপনাকে আপনার বাড়িতে সসম্মানে পৌঁছে দেওয়া হবে। আমি রাজুকে সব খুলে বলবো। সব কথা শুনলে ওরা আর রাগ থাকবে না। যাও বাবা যাও, ওকে ফিরিয়ে আনো। যাও। দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। মানে লিলি, 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 রাজুর সাথে জুলির বিয়ে হয়ে গেছে। লিলি, কোথায় যাচ্ছিস লিলি? আত্মহত্যা করতে। লিলি, হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা করতে। কি হবে এই জীবন থেকে? আমার তো সব শেষ। আমার সুখ, শান্তি, হাসি, আনন্দ, প্রেম, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়ে পিতা হয়ে সন্তানের গলাটিতে হত্যা করেছো তুমি। হত্যা করেছো। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। লিলি, লিলি, লিলি! সফি, লিলিকে ফিরিয়ে আনো, লিলিকে ফিরিয়ে আনো, সফি, ফিরিয়ে আনো। কিন্তু মরতে পারিনি। অজ্ঞান অবস্থায় নদীর তীর থেকে একজন পাদ্রী বাবা আমাকে তুলে এনে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। পাদ্রী বাবা বলেছিলেন, জীবনটা যখন শেষ করতে চাস তখন মানুষের সেবা করে শেষ কর, গরিব দুঃখীদের মাঝে নিজেকে উজাড় করে দে। সেই থেকে শুরু হলো নতুন জীবন। ওই হাসপাতাল আর আমি এক হয়ে গেলাম, ভুলে গেলাম সমস্ত দুঃখ, ক্ষোভ, অভিমান। লিলি, কার সাথে রাগ করবো, কার সাথে অভিমান দেখাবো, কার জন্য দুঃখ করব, যে আমাকে ভুলে আমারই বোনের সাথে সংসার করছে। লিলি, আমার ভাগ্য, আমার ভালোবাসা, আমার প্রেম আমার সাথে প্রতারণা করেছে। না লিলি না, এসব তোমার ভুল ধারণা। ভাগ্য শুধু তোমার সাথে প্রতারণা করেনি, ভাগ্য আমার সাথে প্রতারণা করেছে। বিয়ের দিন বাসর রাতে। না, আমি লিলি না। ঠাট্টা রাখো তো। আজ বাসর রাত, তোমার আমার অনেক সাধনা রাত। আপনাদের এই সাধনার রাতে সেই বাসর ঘরে আমার বদলে যার থাকার কথা ছিল, সে বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। শুধু জানি তাকে খুঁজে পাওয়া যায়নি। এসব এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। লীলা আজ সকাল 10টায় হাসপাতাল থেকে ফোন পেয়ে বাবার নিষেধ সত্ত্বেও হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সকলের প্রতীক্ষার পালা। সারাদিন পর সন্ধ্যে 7টা, 8টা, 9টা, রাত 12টা বেজে গেল, কিন্তু লীলা আর ফিরে আসলো না। বংশ মর্যাদা রক্ষা করার জন্য বাবা এবং মামা দুজনে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি রাজি না হলে বাবা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। বাধ্য হয়ে বাবাকে বাঁচাতে